আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দৌড়। আপনাদেরকে ঘোড়া দৌড় খেলা দেখাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর ঘোড়া দৌড়, দেখার মতো খেলা। এখানে ড্রোন ইয়ে করছে, ড্রোন রয়েছে এখানে, অনেক অনেক দর্শক রয়েছে। আপনারা দেখুন দেখতে পাচ্ছেন চারটি ঘোড়া আসতেছে। আপনারা দেখুন সাত চক্কর সোয়ারি ভাই, 7 চক্কর, 2 নম্বর চক্কর শেষ, 3 নম্বর চক্কর শুরু। এটাই 7 চক্কর, এটাই 7 চক্কর। ভলান্টিয়ার মাঠ পরিষ্কার করে দেন। কোন ব্যক্তি যদি ঘোড়ার আঘাতপ্রাপ্ত হন, কর্তৃপক্ষ দায়ী থাকবে না। মাঠের দক্ষিণ পাশের লোকগুলো, মাসুদ ভাই, মাঠের দক্ষিণ পাশের লোকগুলো বসাই দেন, পিছাই দেন। ভলান্টিয়ার হাজার হাজার দর্শক হয়েছে এই ঘোড়া দৌড় দেখার জন্য। আসলে এটি জামালপুর ডিস্ট্রিক্ট সরিষাবাড়ি থানার অন্তর্গত 2 নং পুগলডিগে ইউনিয়নের অন্তর্গত। এটি হচ্ছে মাজালিয়া গ্রাম, সরি এটি মাজালিয়া গ্রাম না, এটি হচ্ছে ডিগ্রিবন্ধ মাজালিয়া। অন্যতম সদস্য মোহাম্মদ লালন মিয়া আসন গ্রহণ করবেন। 3 নং ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ লিটন মিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই তো ঘোড়া আসছে। 3 নম্বর চক্কর শেষ। এখনই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, চক্কর শেষ, চক্কর শেষে ঘোড়াগুলো উত্তর পাশ দিয়ে বেরিয়ে যাবে। উত্তর পাশ দিয়ে এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ড, ওটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, ঘোড়া প্রবেশ করবে। এটা হচ্ছে ফার্স্ট, এই ঘোড়াটি ফার্স্ট হয়েছে, ফার্স্ট মঞ্চে আসন গ্রহণ করবেন। এটি ফার্স্ট। যারা পাশে চলন বাবু, সাবেক সহসভাপতি 3 নং যুবদল। মাঠের দক্ষিণ পাশের গেটটা, এখানে যেহেতু হচ্ছে, এখানে কিন্তু একজন ড্রোন আছে, ড্রোন উত্তর দিক দিয়ে ঘোড়া চলে যাবে। মাঠটা ক্লিয়ার করুন, তৃতীয় দফাতে যারা অংশগ্রহণ করবেন, তারা প্রস্তুতি নেন। তৃতীয় দফাতে যারা অংশগ্রহণ করবেন তারা প্রস্তুতি নেন। ভালো আছেন না বাস্তা? আমি কিন্তু আইসা পড়ছি, হ্যাঁ আইসা দেরি হয়ে গেছে, একটু কাজে আইছিলাম, বললাম যে আইসি যখন তাহলে একটু দেখে যাই। হ্যাঁ, বড় বাইরে তো সব মালামাল নিয়ে আইছি, আমরা তো খালি মোবাইল দিয়ে আইছি। তৃতীয় দফাতে অংশগ্রহণ করবেন, তারা নামের তালিকা দিয়ে যান। যারা এটি সরিষাবাড়ি থানার অন্তর্গত 2 নং পুগলদিঘি ইউনিয়নের, এখানে দৌড় খেলা হচ্ছে 2 নং পুগলদিঘি ইউনিয়নে। নামের লিস্ট দিয়ে যান। সোয়ারি এবং ঘোড়ালা ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। মাঠের ভিতরে ঐতিহ্যবাহী আমাদের খেলা। সাংবাদিক ব্যতীত কেউ মাঠের ভিতর থাকবেন না। সাংবাদিক ব্যতীত মাঠের ভিতরে থাকবেন না। নৌবাহিনী